এবার থেকে তোমার কাছে গেলে তুমি ওরকম ব্যবহার করবে না তো? ওরকম অচেনার মতন ব্যবহার করবে না তো ভাবি? আমার কতটা কষ্ট আমি বোঝাতে পারবো না তোমাকে। ওরকম করো না ভাবি। বুঝেছি বুঝেছি, এবার আমার রাগ হচ্ছে, আমার হিংসে হচ্ছে। এই যে আমি এসেছি এত দূর থেকে, আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে কথা বলা হচ্ছে না কেন? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তাই না? কি এই অনুরাগ, শিগগির শিগগির করে মেয়েটাকে একবার নিয়ে এসো, শ্রীপুরে নিয়ে এসো। হ্যাঁ, আর তখন তুমি বলবে আমি পারবো না, আমার ওকে পৌঁছে দিতে যাওয়ার সময় নেই। ওরে তুই একটা কথা বুঝতে পারলি না? আমি বললাম 3 দিন পরে যাব। 3টে দিন যে আমি তোকে কাছে রাখতে চেয়েছিলাম, এটা বুঝলি না? তুমি কেন বলনি ভাবি? তুমি মুখ ফুটে কেন কখনো কিছু বলো না? সব সময় কি সব কথা বলা যায় রে? আগে তো অনেক কথা বলতে হতো না, তুই তো বুঝতিস। এই অনুরাগ, এবার তো আমাদের বেরোতে হবে, অনেক রাত হয়ে গেল, অনেক দূর যেতে হবে। আসি মা। তোমরা ছোট মেয়ের জন্য তো আমার দিকে ফিরেই তাকালে না, কথাই বলছো না আমার সাথে। ওই দেখো, দেখেছো? তুই তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আসছিস, শনি রবিবার করে। তোর সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাই না? এই তো আবার সামনে শনিবার দিন তুই বাড়ি আসবি, তখন তোর সাথে আমাদের দেখা হবে, কথা হবে। এখন ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে? অনুরাগ, এবার তাহলে এগোতে হয়। ভাবি এগুলা আঙ্কেলদের যখন যেতেই হবে তখন আর আটকেও না, অনেকটা রাত হয়েছে, বরং এবার ওনারা এগোক। আঙ্কেল আসুন না, আপনাদের এগিয়ে দিয়ে আসি। আন্টি আসুন, আসুন। মিষ্টি বাড়ির সব থেকে ছোট বলে সবাই ওকে খুব ভালোবাসে, তাই না অদ্রিজা? নক 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 টিং টং, তাতার তোর ঘরে আসছি। দাঁড়া 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 দাঁড়া,
কোথায়? এই তো আমি, এই তো। কোথায় চলে? শোনো, প্রোগ্রাম থেকে এসে আমরা এখনো চেঞ্জ করিনি, তোমাদেরও চেঞ্জ করা হবে না। এই কথাটার মানেটা কি দাদা ভাই? মানে তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেল? ওমা, এ আবার কি কথা? শোনো, আমার মাথা খারাপ হতে যাবে কেন? পুরো? হ্যাঁ, এই শোনো শোনো দাদান, আমাদের তোমার সঙ্গে একটা কাজ করার আছে, মানে একটা করতে এসেছি। করার? সেটা আবার কি? মানে এখনো বাংলাটা শিখলো না, কি বলি বলো থেকে? আরে করার মানে হচ্ছে আদায়। আদায় বুঝিস? সত্যি বাবা, তাতান তোমার বউ আজকে এত ভালো গান গেয়েছে তো, যাকে বলে একেবারে ফাটিয়ে দিয়েছে। তো 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 আবার কি? তুমি না সত্যি বাবা তাতান। আরে বাবা, সেই জন্য আমাদের তো কিছু পাওনা থাকে না কি? কাজুরি আমি শুধু ওই একটা পয়েন্টই ধরছি না, আরো অনেক কিছু বলার আছে। যেমন ধরো, মেঘলা ভালো গান গেয়েছে, এক্সপেক্টেড মেঘলা ভালো গান গাইবেই। হ্যাঁ, এই যে তুই স্টেজে উঠে দুটো গান গাইলি, মেঘলার সঙ্গে তোর একটা হ্যাপি এন্ডিং হলো, আমাদের কি পাওনা? পাওনা অফকোর্স। শোনো দাদা ভাই, বলছিলাম তোর এই অভ্যেসটা কবে যাবে বলতো? কবে ত্যাগ করবি? কি ত্যাগ? কিসের অভ্যেস? ঠান্ডাবাজি না, মানে মেঘলা ভালো গান গেয়েছে অফকোর্স, আর ওরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে দাঁড়িয়ে আমি দুটো ভালো গান গাইলাম ডাক্তার হয়েও, হেরে গলায়, তাতে অডিয়েন্স হাততালি দিল। হ্যাঁ অফকোর্স। আর ওরকম একটা সিচুয়েশনে বসে তোরা কি করলি? হাত গুটিয়ে চেয়ারের উপর বসে থাকলি, ঠিক করে তোরা হাততালিয়ে দিলি না, তোদের আবার পাও না। ও বাবা, তুমি এটা জানো না? তুমি এতদিন এটাও জানতে পারলে না যে আমাদের লজ্জা বলে কিছু? না না, আমি জানতাম তোমাদের লজ্জা বলে কিছু নেই, কিন্তু তোমরা যে এতটা নির্লজ্জ দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। কি আর বলবো বল? হ্যাঁ, কিচ্ছু বলতে হবে না তোকে, বুঝলি? কিচ্ছু বলতে হবে না, শুধু একটা কথাই বল যে ট্রিটটা কবে দিচ্ছিস? কোনো ট্রিট হবে না, আমরা একটাও ট্রিট দেব না। এই যে মেঘলা এত ভালো গান গাইলো, আমি এই পুরো ক্রাইসিসটা ম্যানেজ করলাম, তারপরে ট্রিটটা আমরাই দেবো। তোমার মনে হয় না যদি আজকে আমি এটা না করতে পারতাম তাহলে পাগলা ঘোড়াকে চাঁদা তুলে মারা হতো? একটাও মারতো বাইরে পড়তো না, পাগলা ঘোড়া নিজের ছাত্রছাত্রীরা মিলেই তাকে মারতো। তারপর তো তোমাদের একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, তাই না? আচ্ছা বৌমনি, তোমাদের মনে হয় না যে এই কৃতজ্ঞতা বোধের জন্য তোমাদের আমাদের দুজনকে একটা ট্রিট দেওয়া উচিত কোনো একটা 5 স্টার হোটেলে? না, তা একটা কাজ করতে পারি তো, এই যে যার আজকে সম্মান রক্ষা হয়েছে সে তো আমাদেরকে একটা ট্রিট দিতে পারে। তো পাগলা ঘোড়াকে গিয়ে বলো। পাগলা ঘোড়াকে কি বলবো? তিনি ফিরেছেন নাকি? পাগলা ঘোড়া ফেরেনি? না। ও, আর পাগলা ঘোড়া ফেরেনি বলেই আজকে আমার কাছে তোমরা ট্রিট চাইতে এসে, তাই তো? তা পাগলা ঘোড়া ফেরেনি ভালো কথা, তোমরা দুজন মিলে একটা ট্রিট দাও না একদিন। মানে তুমি আর দাদা ভাই সবসময় নিজের বরকে এরকমভাবে কর্নার করার কি আছে? সেফ গার্ড করো কেন সবসময়? করো না। ভালোবাসে বলে তো একটাই উত্তর, ভালোবাসে বলে। যেমন ধর তুই মেঘলাকে ভালোবাসিস বলে মেঘলা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তুই স্টেজে উঠে পারফর্ম করতে শুরু করে দিলি, সেরকম। এদিকে দেখো, এই যে আমাদের বাড়ির লক্ষ্মী বউটা কিরকম লজ্জা মুখে দাঁড়িয়ে আছে, দেখেছো? আরে বাবা মেঘলা, আজ তো কিছু বল, আজ তো তোর লজ্জা পাওয়ার কিচ্ছু নেই রে। তুই তো কিরকম মাথা উঁচু করে স্টেজ থেকে নামলি, কত লোক হাততালি দিচ্ছিল বলতো মেঘলা। জানো দাদা, আমার না তখন খুব টেনশন হচ্ছিল। আমি কি বলবো মেঘলা তোকে, আমি খালি ঠাকুরকে ডাকছিলাম আর বলছিলাম যেন একটা কিছু মিরাকেল ঘটে যাক, যাতে আমার মেঘলা আবার ভালো গান গাইতে পারে। বৌমনি, এই যে যেই মিরাকেলের ব্যাপারে তুমি বলছো না, সেটা কিন্তু কোনো ঠাকুর বা ভগবান ঘটায়নি, সেটা একজন ডাক্তার ঘটিয়েছে, একজন মানুষ। আমি। তাতান চুপ, হ্যাঁ একদম চুপ। দেখো তাতান, এত অহংকার না করতে নেই। না হয় ভালো ডাক্তার তুমি, তাই বলে ঠাকুর দেবতা মানবে না বলো? ব্যাস, আমার অন্য লাইনে চলে গেছে। কাজলি, তোমার না এটা খুব খারাপ স্বভাব, জানো তো? তুমি সবসময় ফোকাস থেকে সরে যাও। আমরা এখানে এসছি একটা পার্টিকুলার উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটা হলো ছোট ভাইয়ের পকেট।
মেঘলা, হাসছো কেন?